প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর বিজ্ঞান চতুর্থ অধ্যায়ের পর্ব 2 অনলাইন রেকর্ড ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকের পর্বে তোমাদের জন্য থাকছে পদার্থের 3 অবস্থা, অবস্থার পরিবর্তন, পাতন ও ঊর্ধ্বপাতন। তোমরা কি পদার্থের 3 অবস্থা একসাথে দেখা যায় এমন কোনো ঘটনা প্রত্যক্ষ করেছো? হ্যাঁ, পদার্থের 3 অবস্থা একসাথে পাওয়া যায় জ্বলন্ত মোমে। আমি আবার বলছি, জ্বলন্ত মোম হচ্ছে পদার্থের 3 অবস্থার একসাথে এখানে দেখা যায়। যেমন তোমরা দেখবে মোমের একটি সাদা অংশ থাকে যেটি শক্ত অর্থাৎ কঠিন অংশ, এবং তার উপরে একটি সুতা থাকে। আমরা যখন সুতার মধ্যে একটু আগুন জ্বালিয়ে নিই তখন কিছুক্ষণ পরে দেখা যায় মোমের সাদা অংশ কিছু গলে বেয়ে নিচে পড়ে এবং উপরের দিকে একটি কালো ধোঁয়া উঠতে থাকে। মূলত এই কালো ধোঁয়াটা কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ গ্যাস, আর যে অংশটি বেয়ে বেয়ে নিচে পড়ছে সেটি হচ্ছে তরল, আর যে অংশটি সাদা সেটি ছিল কঠিন। তাহলে দেখা যাচ্ছে জ্বলন্ত মোমে পদার্থের 3 অবস্থা একসাথে দেখা যায়। এবার আসো তাহলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায় কিনা। হ্যাঁ, পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়, আর সেই কাজটি করার জন্য যেটি প্রয়োজন সেটা হচ্ছে তাপ। অর্থাৎ তাপ শক্তি প্রয়োগ করে একটি পদার্থকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত বা রূপান্তর করা যায়। যেমন দেখো, একটি বরফ তাকে যদি বাইরে থেকে তাপ দেওয়া হয় অর্থাৎ তার তাপমাত্রা বৃদ্ধি করা হয়, প্লাস করা হয়, তাহলে বরফটি গলে পানিতে পরিণত হয়। আবার পানির তাপমাত্রা যখন আরও বাড়ানো হয়, এক পর্যায়ে সে ফুটতে থাকে এবং বাষ্পে পরিণত হয় অর্থাৎ গ্যাসে পরিণত হয়। আবার যখন তাপটাকে কি করা হয়, হ্রাস করা হয়, তখন অর্থাৎ তাপ যখন আবার কমানো হয় তখন এই বাষ্পটি আবার পানিতে পরিণত হয়, এবং পানির তাপমাত্রা যখন আরও কমানো হয় তাহলে এক পর্যায়ে সে বরফে পরিণত হয়। তাহলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থা রূপান্তর বা পরিবর্তনের জন্য যে জিনিসটা নিয়ামক বা প্রভাবক হিসেবে কাজ করে সেটি হচ্ছে তাপ। এবার আসি গলন কি। তোমরা দেখো এই বরফটা কিন্তু গলে পানিতে পরিণত হয়েছে। তাহলে গলন মানে হচ্ছে কঠিন পদার্থ তরল পদার্থে রূপান্তরিত হওয়াকে গলন বলে। অর্থাৎ তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে গলন বলে। আর যেই তাপমাত্রায় এই কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় ওই তাপমাত্রাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। যেমন বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে, সুতরাং বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। আবার পানি যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাবে তাহলে পানিটা কিন্তু ফুটতে শুরু করবে। তাহলে এই 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্ক কি, যেই তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে ওই তাপমাত্রাকে ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। তাহলে পানি ফুটছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই জন্য 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটন কি? স্ফুটন হচ্ছে তরল পদার্থের বেলায় এটা ঘটে, অর্থাৎ তাপ প্রয়োগে তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে স্ফুটন বলে। এবার আসো, সকল পদার্থকে, কঠিন পদার্থকে তাপ দিলেই যে তরল হবে, তরল থেকে বাষ্প হবে এমনটা অনেক পদার্থের ক্ষেত্রে দেখা যায় না। দেখা যাচ্ছে তুমি কঠিন পদার্থকে যখন তাপ দিবে সে মাঝখানে আর তরল হবে না, না হয়ে সরাসরি সে বাষ্প হয়ে যায়। এই ঘটনাটাকে আমরা ঊর্ধ্বপাতন বলি। তার মানে ঊর্ধ্বপাতন হচ্ছে ঊর্ধ্বপাতন হচ্ছে কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে সরাসরি বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। আমি আবার সংজ্ঞাটি তোমাদেরকে বলছি। তাপ প্রয়োগে কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে, আর যেই পদার্থটি কে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই পদার্থটিকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ। যেমন
কঠিন কার্বন ডাইঅক্সাইড, নিশাদল, কর্পূর, ন্যাপথালিন সহ আরও অনেক পদার্থ আছে যাদেরকে তাপ দিলে সরাসরি তারা কঠিন থেকে বাষ্পে চলে যায়, অর্থাৎ মাঝখানে কোনো তরল পদার্থ হতে দেখা যায় না। তাহলে এই নিশাদল, কর্পূর, ন্যাপথালিন এবং কঠিন কার্বন ডাইঅক্সাইড এই পদার্থগুলোকে আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ বলবো। এবার আসো পাথন কি। তো পাথন বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে বাষ্পীভবন এবং ঘনীভবন। বাষ্পীভবন হচ্ছে তরল পদার্থকে যখন তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করাকে বলা হয় বাষ্পীভবন। অর্থাৎ তরল পদার্থ যখন বাইরে থেকে তাপ দেওয়া হয় তখন সে ফুটে এক পর্যায়ে বাষ্পে পরিণত হয়। তো এই জিনিসটাকে বলা হয় বাষ্পীভবন। ঠিক এই বাষ্পটাকে আবার শীতল করে তরলে পরিণত করাটাকে বলা হয় ঘনীভবন। তাহলে বাষ্পীভবন কি? বাষ্পীভবন হচ্ছে তরল পদার্থকে বাষ্পে রূপান্তরিত করাকে বলা হয় বাষ্পীভবন, আর সেই বাষ্পটাকে ঠান্ডা করে আবার পানিতে অর্থাৎ তরলে পরিণত করাটাকে বলা হয় ঘনীভবন। তাহলে পাতন কি? পাতন হচ্ছে তরলকে বাষ্পে পরিণত করা, আবার সেই বাষ্পকে ঠান্ডা করে আবার তরলে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে, পাতন বলে। তাহলে পাতন হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুইটার সমন্বয়ে হয় পাতন। আমি আবার বলছি, পাতন মানে হচ্ছে ঘনীভবন এবং বাষ্পীভবন এই দুটার সমন্বয়ে হয় পাতন। আমরা অনেক সময় পাতিত পানি এটা শুনে থাকি। তার মানে পাতিত পানি বলতেই তুমি বুঝবা যে ওই পানিটাকে প্রথমে ফুটানো হয়েছে, অর্থাৎ বাষ্পীভূত করা হয়েছে, এবং সেই পানিটাকে পরবর্তীতে আবার শীতল করে পানিতে পরিণত করা হয়েছে। এবার এখন যে পানিটি পাবো সেটি হচ্ছে পাতিত পানি। তাহলে আমি আবার পাতন সংজ্ঞাটি তোমাদেরকে বলছি। তাপ প্রয়োগে তরল পদার্থকে বাষ্পে পরিণত করা এবং সেই বাষ্পকে ঠান্ডা করে আবার তরলে পরিণত করার পুরো প্রক্রিয়াটাকে বলা হয় পাতন। তাহলে আজকের ক্লাস এইটুকুই। সবাইকে ধন্যবাদ।